আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ স্টাইলে সবজি রান্না। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, রয়েছে গাজর, আরও রয়েছে মিষ্টি কুমড়ো। এখানে আরও রয়েছে বরবটি। এখানে আমি চিকেন ব্রেস্টগুলো পিস পিস করে কেটে নিয়েছি এবং বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি। রয়েছে কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে সবজি নিতে পারেন। এরপর আমি ফুটন্ত পানিতে প্রথমেই পেঁপে সেদ্ধ করে নিব অল্প। এরপর এখানে গাজর সেদ্ধ করে নিচ্ছি। এরপর এখানে আমি কুমড়ো দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন এবং যেগুলো সেদ্ধ হতে সময় লাগে ওগুলো আগে দিবেন। এরপর সবশেষে আমি এখানে বরবটি দিয়ে সবগুলো সবজি খুব ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। এরপর এগুলো থেকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব আদা কুচি এবং রসুন কুচি। এরপর এগুলোকে আমি লাল লাল করে খুব ভালো মতো ভেজে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু এলাচ এবং দারচিনি একটু ফ্লেভারফুল হওয়ার জন্য। এরপর এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব পিস পিস করে কেটে রাখা চিকেন ব্রেস্টগুলো। এরপর এগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নিব। দেখুন আমাদের মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো এবং মরিচগুলো। চেষ্টা করবেন পেঁয়াজগুলো এভাবে চাইনিজ স্টাইলে কেটে নেওয়ার জন্য। এরপর এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি মশলা লাগে না। এরপর এগুলোকে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এরপর এখানে আমি সেদ্ধ করে রাখা সবগুলো সবজি দিয়ে দিব। এরপর এগুলোকে খুব ভালো মতো ভেজে রান্না করে নিব। এরপর এখানে আমি জাল করে রাখা ঠান্ডা দুধের মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপর এগুলো আমি ভেজে রাখা সেই সবজির মধ্যে অ্যাড করব। দেখুন সবজি থেকে কিন্তু পানি বের হয়েছিল, সেটা দিয়ে কিন্তু সবজিগুলো আবার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমাদের সবজি কিন্তু অলমোস্ট রেডি। এরপর নামানোর আগ দিয়ে আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। দেখুন এটি হচ্ছে ফাইনাল লুক। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।